প্রতিটি নারীরই স্পর্শ পাওয়া পছন্দের গোপন জায়গা। আরে আজ আমি তোমাকে দেখাবো ঠিক কোন জায়গায় স্পর্শ করলে একজন নারী আরও বেশি সংযুক্ত এবং আকৃষ্ট হয়ে ওঠে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মেয়ে এমন পুরুষদের প্রতি এত আকৃষ্ট হয় যারা সঠিকভাবে স্পর্শ করতে জানে? কিসের কারণে একজন পুরুষের স্পর্শ এত অপ্রতিরোধ্য, শক্তিশালী এবং লোভনীয় হয়? অনেক পুরুষই সঠিকভাবে স্পর্শ করার ক্ষমতা উপলব্ধি করতে পারে না। ফ্লার্টিংয়ে সঠিক স্পর্শ কেবল একটি অঙ্গভঙ্গির চেয়েও বেশি কিছু। এটি এমন একটি হাতিয়ার যা প্রভাব ফেলতে পারে, আগ্রহ তৈরি করতে পারে এবং তোমাদের মধ্যে একটি মানসিক সংযোগ তৈরি করতে পারে। স্পর্শ প্রলোভনের শিল্পে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। যদি তুমি এটি সঠিকভাবে ব্যবহার করতে শিখো, তাহলে তুমি একজন নারীর আরও কাছে যেতে পারো, প্রকৃত আগ্রহ দেখাতে পারো এবং তাকে জানাতে পারো যে তুমি তাকে কতটা মূল্যবান বলে মনে করো। কখনো কখনো এটিই হল অন্য একজন পরিচিত ব্যক্তি হওয়া বা সত্যিকারের বিশেষ কেউ হওয়ার মধ্যে পার্থক্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নারীরা স্পর্শ পেতে ভালোবাসে এবং কোন স্পর্শ অনুভূতিকে তীব্র করে তোলে। কিছু গোপন জায়গা এবং সহজ অথচ শক্তিশালী কৌশল আবিষ্কার করার জন্য প্রস্তুত হন যা একজন মহিলার স্পর্শের ধরন চিরতরে বদলে দেবে। ১. কোমল এবং অপ্রত্যাশিত স্পর্শের জাদু। কখনো কখনো বাহু, পিঠ বা পায়ে একটি সহজ, হালকা স্পর্শ, বিশেষ করে যদি সে এটি আশা না করে, তাৎক্ষণিকভাবে উষ্ণতা এবং স্নেহের অনুভূতি জাগাতে পারে। এই ধরনের স্পর্শ কাজ করে কারণ তারা স্বাভাবিক রুটিন ভেঙে এখানে এবং এখন আপনার উপস্থিতি দেখায়। বিস্ময়ের উপাদান আনন্দ এবং আবেগের জন্য দায়ী মস্তিষ্কের সেই অংশগুলিকে সক্রিয় করে, সংযোগের অনুভূতি বাড়ায়। তার জন্য এই ধরনের মুহূর্তগুলি শব্দের চেয়েও বেশি অর্থবহ। তারা ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের অনুভূতি তৈরি করে, মানসিক সংযুক্তি জোরদার করে। ২. কোমরের নিচের অংশ। এই অংশটি অত্যন্ত সংবেদনশীল, তবু প্রায়শই অবহেলিত। কোমরের নিচের অংশ শরীরের বেশিরভাগ ওজন বহন করে, তাই টান সহজেই সেখানে জমা হয়। এই অংশে একটি মৃদু স্পর্শ বা হালকা ম্যাসাজ ক্লান্তি দূর করে, পেশি শিথিল করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে, আরাম এবং প্রশান্তির গভীর অনুভূতি তৈরি করে। এই ধরনের স্পর্শ সমর্থন এবং যত্নের বার্তা পাঠায়, যা একজন মহিলাকে আপনার কাছে নিরাপদ এবং সুরক্ষিত বোধ করায়। এছাড়াও কোমরের নিচের অংশে ম্যাসাজ করলে এন্ডোরফিন উৎপাদন বৃদ্ধি পায়, যা হরমোন আপনাকে খুশি করে, যার ফলে সে আনন্দ, হালকাতা এবং মানসিক প্রশান্তি অনুভব করে। ৩. কাঁধ। যখন আপনি তার কাঁধে আলতো করে স্পর্শ করেন, তখন নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট কাছাকাছি আছেন যাতে সে আপনার উষ্ণতা এবং শক্তি অনুভব করতে পারে। এই অঙ্গভঙ্গি খোলামেলাতা এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করে। কল্পনা করুন যে কেউ যখন আপনার উত্তেজনা লক্ষ্য করে এবং কোমল কাঁধে ম্যাসাজ করে তখন কতটা আনন্দদায়ক অনুভূতি হয়। মনে হচ্ছে যেন সে তার আত্মা থেকে একটি ভারী বোঝা তুলে নেয় এবং এটিকে শান্ত এবং যত্নের অনুভূতি দিয়ে প্রতিস্থাপন করে। এই ধরনের মনোযোগ আপনার সম্পর্কে তার ধারণা সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। সে আপনাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করে যে আপনাকে উষ্ণতা, কোমলতা এবং বোঝাপড়া দিতে পারে, এবং তাই সে ভালোবাসা এবং সুরক্ষিত বোধ করে। ৪. ঘাড়। ঘাড় একজন মহিলার শরীরের সবচেয়ে সংবেদনশীল এবং ঘনিষ্ঠ অংশগুলির মধ্যে একটি। এটি প্রায় সর্বদা উন্মুক্ত থাকে, যা এটিকে হালকা স্পর্শের জন্য খুব গ্রহণযোগ্য করে তোলে। ঘাড়ে একটি মৃদু চুম্বন বা একটি নরম স্পর্শ আনন্দ এবং মানসিক ঘনিষ্ঠতার তরঙ্গ জাগাতে পারে। শারীরিক সংবেদনশীলতার পাশাপাশি এই অংশটি মানসিক দুর্বলতার প্রতীক। যখন আপনি তার ঘাড়ে কোমলভাবে স্পর্শ করেন, তখন মনে হয় যেন আপনি শব্দ ছাড়াই বলছেন, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এটি তোমাদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে এবং মুহূর্তটিকে সত্যিই বিশেষ করে তোলে। ৫. হাত এবং কবজি। হাত এবং কবজি প্রায়শই অবমূল্যায়ন করা হয়, তবে তারা প্রচুর উষ্ণতা এবং আবেগ প্রকাশ করতে পারে। যখন আপনি তার হাত ধরেন, তার কবজির উপর হালকাভাবে আপনার আঙ্গুল চালান, অথবা আপনার আঙ্গুলগুলিকে একত্রে সংযুক্ত করেন, তখন এটি ঘনিষ্ঠতার একটি শান্ত কিন্তু শক্তিশালী অনুভূতি তৈরি করে। আমরা প্রায়শই আমাদের হাতের মাধ্যমে আবেগ প্রকাশ করি, তাই তাদের স্পর্শ করা প্রায় সংযোগের প্রতীক হয়ে ওঠে। কথোপকথনের সময় তার হাতের উপর হালকা স্পর্শ দীর্ঘ বক্তৃতার চেয়ে অনেক বেশি কিছু বলতে পারে। এটি উদ্বেগ, মনোযোগ এবং কোমলতার একটি অঙ্গভঙ্গি যা তাৎক্ষণিকভাবে মানসিক সংযোগকে শক্তিশালী করে। প্রতিটি স্পর্শ গুরুত্বপূর্ণ। মহিলারা স্পর্শের মাধ্যমে কেবল শারীরিক আগ্রহই অনুভব করে না, বরং একটি আবেগগত বার্তাও অনুভব করে, আমি তোমার জন্য এখানে আছি, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই তাড়াহুড়ো করবেন না, নরম এবং সচেতনভাবে কাজ করুন। যখন আপনি কেবল অঙ্গভঙ্গির জন্য নয়, বরং আন্তরিক মনোযোগের সাথে স্পর্শ করেন,
তখন একজন মহিলা তার পুরো শরীর এবং হৃদয় দিয়ে তা অনুভব করেন। সর্বোপরি কৌশলটি গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি যে শক্তি বহন করেন তা গুরুত্বপূর্ণ। এই শক্তি একটি সাধারণ স্পর্শকে এমন এক মুহূর্তে রূপান্তরিত করে যা সে দীর্ঘ সময় ধরে মনে রাখবে।